এই যে কার্পু মাছ, এই যে এটা হচ্ছে 12 মাসের মাছ। আর আমি যে বলে দেবো মনোসেক্স, কিন্তু অরিজিনাল মনোসেক্স না, এটা কিন্তু লাইলোটিকা অরিজিনাল। এই দেখেন কাতল, এটা আছে এই কাতল অরিজিনাল ব্রিগেড তেল ছাইয়ে পড়তেছে। এই দেখেন 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 শুধু দেখেন, 1,83,000 টাকা চালান, 5,000 টাকা জমা। এই মাছটা মেন ঘটনা কি, আমার দ্বারাই যে চাষির ক্ষতি হোক এটা কিন্তু আমি চাই না। কারণ আমি সত্যি কথা বলে মাছ বিক্রি করব। ভালো লাগলে নেবে, না লাগলে নেবে না, ঝামেলা শেষ। দেখেন মাছ, দেখেন গ্রাস কাপ মাছ, এই দেখেন এটা হচ্ছে 8-10 কেজি। এর ভিতরে কিন্তু কাতলের কুরাস, রুই দিয়ে কাতল দিয়ে কুরাস, কালীবাউসের কুরাস, এটা দেখেন এই 2000 মাছের দাম মাত্র কিন্তু 3000 টাকা। হ্যাঁ, এগুলো তো চাপের মাছ, চাপের গায়ে ডোরা কাটা দাগ আছে, দেশি মাগুর। এটা কিন্তু হাইব্রিড মাগুর না। এগুলো আস্তে আস্তে এখন 60 পয়সা 70 পয়সা পিস। এই সেই তারাবান, এই যে এই মাছটা যে কি বাড়া বাড়ে ভাই, আমার কথা মতন 2000 মাছ নেক্সট পরীক্ষা করুক। এই দেখেন প্রত্যেকটাই মেজে ফোটা, প্রত্যেকটাই কিন্তু 9-10 ইঞ্চি, আড়াই থেকে 3 ইঞ্চি সাইজের মাছ। আমি পৌঁছাই দিচ্ছি 2 টাকা পিস, পৌঁছে দিয়ে 2 টাকা। ভাই বেশ কিছুদিন পরে আবার চলে আসলাম আপনার ভিডিও করার জন্য। খুব ব্যস্ত ভাই, মাছ ডেলিভারি দিতে দিতে আমার পা হাঁটু ফুলে যাচ্ছে। হ্যাঁ ভাই, এই যে গত রাত্রিও আমি এই যে মাছ সিলেট থেকে আসছিলাম ভোর 5টার সময়। আপনি তো নিজেই জানেন, আমি সারা বাংলাদেশে নিজেই যাই, যেমন বলি তেমন কাজ করার জন্য চেষ্টা করি, মাছ পৌঁছায় দিয়ে টাকা পয়সার লেনদেন। আচ্ছা, আজকে আমরা একটু আপনাদের এই যশোর বাবলাতলা মাছের পোনা বাজারে কি কি মাছ পাওয়া যাচ্ছে, এখন তো সিজনের শেষের পথে, তাই না, এবং মাছগুলোর বর্তমান কি দাম যাচ্ছে শেষ মুহূর্তে এসে, এইটা একটু আজকে আমাদেরকে বিস্তারিত জানাবেন। দেখাবো। আর আমি আমার আজকেও একটা গাড়ি যাবে বিকেল বেলায়, তারপরে কি কি মাছগুলো ডেলিভারি দেবো সেই মাছগুলো আমি প্রস্তুত করাচ্ছি, এই মাছগুলো আপনাদেরকে দেখাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কার্পু মাছ দিয়ে আমি শুরু করতেছি। দেখো ওটাও মিনার জাপানি বা কার্পু মাছ। হ্যাঁ, এই দেখেন ভাই, এই যে কার্পু মাছ, এই যে এটা হচ্ছে 12 মাসের মাছ। আর এটা হচ্ছে মালিক বাঁচানো মাছ, এটা হচ্ছে 20-25 কেজি। দেখেন, এবং সামনে শীতের সিজন। হ্যাঁ, সামনে শীতে এখন দিলে তো শীতকালে এটা বেচা যাবে। হ্যাঁ, শীতকালেও বেচা যাবে। আর এটা হচ্ছে 12 মাস, এটা হচ্ছে মালিক বাঁচানো মাছ। এটা হচ্ছে পুকুরে থাকে, পুকুরের শো। আর এগুলো হচ্ছে মালিক বাঁচানো মাছ। আর এইগুলো হচ্ছে 12 মাস বেচা কেনা হয়। আর এগুলো শীতকালেও ডিম দেয়। যে সাইজটা দেখাচ্ছে এটা তো মোটামুটি ভালো। হ্যাঁ, এটা আছে আপনার 20-25 কেজিতে আছে। আর আছে 40-50 লাইনের মাছ। এই মাছগুলো, হ্যাঁ, এই মাছগুলোর অর্ডার পাইছি। এই মাছগুলো এখন প্রস্তুত করতেছি, বিকেল বেলায় লোড দেবো। হ্যাঁ, মাছ সুস্থ সবল মাছ আমি সবসময় দিই। ধরুন আমার দ্বারা চাষি ক্ষতি হোক, এটা আমি চাই না। রেট এখন জায়গা বুঝে রেট। কারণ কি, অনেকে বলে ভাই আপনার মাছের রেট বেশি, দাম বেশি। কারণ কি, এই মাছগুলো কিন্তু আমি পৌঁছায় দিয়ে তারপরে রেট বলি। কারণ আমার এখানে বিক্রি হচ্ছে মাছগুলো কিন্তু 300 টাকা 320 টাকা সর্বনিম্ন। এবার এই মাছটা মনে করেন সিলেট যায়, নোয়াখালী যায়, কুমিল্লায় যায়, পৌঁছাতে গেলে গাড়ি ভাড়া আছে, খরচ আছে, লেবার খরচ আছে, অক্সিজেন খরচ আছে। তারপরে ওইখানে মনে করেন আপনার 20-30 টাকা বাড়িয়ে যায় কেজিতে। আর ছাড়ো, তারপরে কিন্তু আমি একটা রেট ধরি। আচ্ছা আচ্ছা, মানে খরচ সহ রেট দিতে গেলে তখন দামটা একটু বেশি বেড়ে যায়। সারা বাংলাদেশে পৌঁছানো খরচ বলা লাগে। হ্যাঁ, পৌঁছানো সব। দেখেন ভাই, একটা মাছ নিতে গেলে 5 মণ মাছ নিয়ে গেলাম, 1 মণ মাছ মারা গেল, সেটা কিন্তু আমার যাবে, কোনো চাষির যাবে না। আর চাষি জ্যান্ত মাছ বুঝে পাবে, আমার টাকা দেবে। সে নিজেই পাল্লা লাগাবে, পাল্লা লাগায় মাছ মাইবে, আমার কাছ থেকে বুঝে নেবে। আচ্ছা, আরেকটা বিষয়, যাদের বাড়ি কাছে কাছে, যশোর অঞ্চলের কাছে কাছে, তাদের তো খরচ বেশি লাগবে, খরচ কম, তাদের রেট কম আছে। হ্যাঁ, কম আছে। হয়তো অন্য জায়গায় বেশি 400 টাকা, ওখানে বিক্রি করতে পারবো 350 টাকা। সেক্ষেত্রে আপনার সাথে আলোচনা করে আলোচনা করলেই ভালো হয়। আর যদি সরাসরি আসেও যদি দেখে শুনে নিতে পারে, আসলো দেখে শুনে আমি আমি গুছাই দিলাম, গাড়িও ঠিক করে দিলাম। তারপরে তারা বুঝ পাইয়ে গেল যে ভাই তো বেশি দাম চায় না, গাড়ি খরচ আমি নিলেও যা লাগবে, পাটের নিলেও তাই লাগবে। আচ্ছা আচ্ছা, লাইলোটিকা মাছ, লাইলোটিকা মনোসেক্স তেলাপিয়ার বাচ্চা লাইলোটিকা। এটা কিন্তু অরিজিনাল মনোসেক্স না। আর আমি যে বলে দেবো মনোসেক্স, কিন্তু অরিজিনাল মনোসেক্স না, এটা কিন্তু লাইলোটিকা। এইগুলো যদি কেউ মিশ্র চাষ করতে চায়, ধরো বড় বড় মাছ দিয়ে 3-4 মাসের জন্য, তাহলে এই মাছটা নিয়ে তারা মিশ্র চাষ করতে পারবে। তার মানে এটা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া না, এটা লাইলোটিকা। মনোসেক্স তেলাপিয়া না, এটা আছে। আমি যদি বলে দিই মনোসেক্স তেলাপিয়া, লোকে কিন্তু বিশ্বাস করবে, কিন্তু আমি সেটা বলবো না। এটা যে মাছ সেই মাছই বলবো। আর আমি যেটা সত্য কথা সেটাই বলার জন্য চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, এটা কি রেটে যাচ্ছে? এই মাছটা এখন আমি বিক্রি করতেছি এখানে 300 টাকা কেজি।
300 টাকা করে পার 300 টাকা মাত্র কেজি। আর কেজিতে কত পিস ভাঙবে? এই কেজিতে আপনার 200-250 পিস আসবে, 200-250 পিস। 200-250 পিস আসবে। বাহ, আর যারা মিশ্র চাষ করতে চায় 3-4 মাসের জন্য, তারা এই মাছটা নিয়ে করতে পারবে। আর অরিজিনাল মনোসেক্স আমার কাছে আছে, কিন্তু ওইটা আপনার অর্ডার দিতে হবে, দিলে 3 দিন পরে সে মনোসেক্স তেলাপিয়া আমি দিতে পারবো। অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া, সেটা কিন্তু এত বড় হবে না, এর থেকে ছোট হবে, 1/2 ইঞ্চি সাইজের মাছ হবে, ছোট ছোট হবে। হ্যাঁ ছোট হবে, ওটা হরমোন খাওয়ানো। আর এটাগুলোরও হরমোন খাওয়ানো, এটার আছে বয়স হয়ে গেছে, এটা এই যে ম্যাচুরড হয়ে ভাই, গেছে। আপনি একটা সত্যি কথা আজকে বললেন জি। ভিডিওতে যে এটা তেলাপিয়া, মাত্র মানে লাইলটিকা তেলাপিয়া আর কি, মনোসেক্স জি। না। আসলে লাইলটিকা তো এখন দেশের তো উঠে গেছে এরকম একটা মনে হয়, মানে হ্যাঁ, উঠে গেছে। ভিডিও তো এখন আমরা হ্যাঁ, করি, হ্যাঁ, আমরা হ্যাঁ। জানি, মানে হ্যাঁ। সবাই বলে সবাই মনোসেক্স, বলে মনোসেক্স তেলাপিয়া। সবাই মনোসেক্স বলে। এখন পরীক্ষা নিরীক্ষা করে দেখতে গেলে তো অনেক সময়ের ব্যাপার, যা বলে ভাই, আমরা বিশ্বাস করি। ভাই মেন ঘটনা কি, আমার দ্বারাই যে চাষির ক্ষতি হোক, এটা কিন্তু আমি চাই না। আচ্ছা, কারণ আমি সত্যি কথা বলে মাছ বিক্রি করব। ভালো লাগলে নেবে, না লাগলে নেবে না, ঝামেলা শেষ। এই বললাম একরকম, দিলাম আর একরকম, সিটারি বাটপারি, এগুলো আমি করতে পারবো না, আর করবো না। কারণ কি দেখেন ভাই, আমার কিন্তু প্রত্যেক দিন বেচা কিনা হচ্ছে। এই দেখেন শুধু দেখেন, 1,83,000 টাকার চালান, 5,000 টাকা জমা। এই মাছটা কিন্তু আমি আজকে লোড দেবো। দেখেন কতগুলো, একটু পরে শোনান, দেখেন কি কি মাছ দেখেন। এটা আপনার সিলেট যাচ্ছে? হ্যাঁ, এটা সিলেট যাবে। দেখেন এটা হচ্ছে আমার চালান। এই দেখেন কতগুলো আইটেম, বাইন মাছ আছে, শিং মাছ আছে, এই কই মাছ আছে, তেলাপিয়াও আছে। হ্যাঁ কাতলা আছে। দেখেন তেলাপিয়া 100 কেজি আছে। দেখেন আপনি একটু পড়ে পড়ে শুনান, আমি তো লেখাপড়া জানি না। দেখেন যাক, আমি কিন্তু এইভাবে, হ্যাঁ সত্য কথা বলবো বলে আমি মাছ বেচা কিনা করবো। আর আমি এক এক জায়গায় শোনেন, এই 4 থেকে 5 বার করে মাছ বিক্রি করতেছি এক জায়গায়। এক এক জায়গায়। যদি ভালো না হতো তাহলে তো লোক আমার কাছ থেকে কিনতো না। তা তো অবশ্যই। ভালো দেওয়ার জন্য চেষ্টা করি, ভালো দেওয়ার যতদিন বেঁচে আছি বা যতদিন ব্যবসা করি, ভালো দেওয়ার জন্য চেষ্টা করবো। চিটারি বাটপারি ব্যবসা করবো না, ভালো জিনিস জন্য, আমার দ্বারা চাষির জন্য কোনো ক্ষতি না হয়। ভাই আপনার ফোন নাম্বারটা কি আমার বলবেন? ফোন নাম্বার তো একটাই, 01721564055। ওই একই নাম্বার, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। এই নাম্বারে যোগাযোগ করলে মাছও দেখা দিতে পারবো, সরাসরি কথা বলতে। একটাই নাম্বার আপনার? একটাই নাম্বার সবসময় থাকবে, যে কয়দিন বাইসে আছি নাম্বার একটাই থাকবে। চিটারি বাটপারি করবো না, নাম্বার পাল্টাবে না। আগেও বলেছি, এখনো বলতেছি। লোকে ভালো লাগলে নেবে, না লাগলে নেবে না। ভাই কথা বলে দেবো ভাই, 400 টাকা কেজি, ভালো লাগলে নেন, না লাগলে নিয়েন না, ঝামেলা শেষ। এই মনে শেষ করে আপনারা দেবো, 2 টাকা পিস বেচবো, বেচার পরে যাই বললেন যে ভাই তেলাপিয়া তো 3 মাস পরে বাচ্চা দিচ্ছে। এই জবাব কেন আমি দেবো? আমি বলে দেবো ভাই ভালো লাগলে নেবেন, না লাগলে নেই। ভাই 3 মাস 4 মাস পর্যন্ত এই বাচ্চা দেবে না, তারপরে 3-4 মাস পরে বাচ্চা দেবে। লাইলটিকাটা 300 টাকা করে কেজি এখানে? হ্যাঁ, আমাদের এখানে 300 টাকা কেজি পৌঁছায় দিলে 350 টাকা জায়গা বুঝে, 350 টাকাও পড়তে পারে, 400 টাকাও পড়তে পারে। আর অরিজিনাল মনোসেক্স নিতে গেলে আপনার 1/2 ইঞ্চি সাইজের মাছ হবে। অর্ডার দিতে হবে 3 দিন পরে? হ্যাঁ, 3 দিন পরে সেগুলোর আপনারা নার্সারি করে নিতে হবে। কিন্তু আর আমাদের এই যশোরে যারাই মাছ বেচে সব কিন্তু মনোসেক্স করে গেছে, কিন্তু আমি ওটা বলবো না। আর কারণ মাছ যার কাছ থেকে কিনবেন, স্থান থেকে কিনতে হবে, জায়গা থেকে কিনতে হবে। এটা আবার কি মাছ নিয়ে হ্যাঁ, আসছেন? এটা আছে আপনার রুই আর মির্গে। ধরে কিন্তু এই দেখেন রুই আর মির্গে, এটা আছে G3 রুই আছে। হ্যাঁ, আর এই যে আর মির্গেও আছে, রুই মির্গে কাতল। এই যে যারা মিশ্র চাষ করে তাদের জন্য, মানে এটা আছে গত বছরের জন্য, বুঝছেন ভাই? এটা আছে নতুন মাছ। হ্যাঁ, এটা আছে কিন্তু নতুন মাছ। এই দেখেন এই মাছগুলো যে চাষি ব্যবসা করে বা মাছ রাখতে চায়, তারা এই মাছ কিছু মাছ এখন নিয়ে রাখবে, সামনের বছরের জন্য তার অল্প খরচে এই মাছগুলো তার হয়ে যাবে। ধরেন এখন একটা 10 কেজি মাছ কিনতে গেলে 400 টাকা কেজি কিনতে হয়। এটা কত করে রেট যাচ্ছে এখন? এইটা হচ্ছে আমি এখন আমাদের এখানে যাচ্ছে আপনার 300 টাকা, 350 টাকা কেজি যাচ্ছে। আর পৌঁছায় দিলে, হ্যাঁ পৌঁছায় দিলে একটু খরচ খরচা আছে, সেই ক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে করা যাবে। এটা আপনার ভাঙতেছে কেজিতে 110-20 টাকা। 110-20 টাকা। এটা কিন্তু রুইও আছে, দেখেন রুই আছে, মির্গেলও আছে। এই মির্গেল কিন্তু মালিক বাঁচানো মাছ। দেখেন আমি চাষিদের বলে দিই, এই কিছু মির্গে মাছ দিয়ে রাখবেন, তলায় কাদা খেয়ে বেড়াবে, তলা ঘুরে বেড়াবে। হ্যাঁ, এটা হচ্ছে মির্গেল মাছ। অনেকে কি বলতো এই রুই করে মির্গে চালাই দেবে, কিন্তু আমি বলবো না, আমি সঠিকটাই বলার জন্য চেষ্টা করি। এই দেখেন এটা G3 রুই মাছ। হ্যাঁ, এটা ছোটগুলো, আর বড় গুলো আছে। খুব সুন্দর মাছ ভাই। এই মাছ আছে যে চাষিকে মাছ দিছি আমি, ওইখানে নারে 2 মণ মাছ দেবো। এই মাছটা রেখে দেবে সামনের বাজারের জন্য। দাও দাও দাও। ভাই এটা হচ্ছে পুঁটি মাছ। ভাই এইটারে কেউ থাই পুঁটি বলে, কেউ জাপানি পুঁটি বলে, হ্যাঁ আবার সরপুঁটি সরপুঁটি বলে। দেখেন এর ভিতরে আপনার 2টা সাইজের। দেখেন এই একটা বড়, এটা সব 40-50 টাকা কেজিতে। হ্যাঁ, আর এই মাছ কিন্তু খুব লাভজনক মাছ, আর এর দ্রুত বড় হয়, আর আপনার শীতকালের আগেই মাছগুলো কিন্তু বিক্রি হয়ে যাবে।
এইভাবে পুকুরে মজুত হ্যাঁ, করা এই থাকে, তাই না? দেখেন, মজুত করে দেখেন গন্না খাওয়ায় সুস্থ সবল করে ডেলিভারি দেবো। এই মাছটা সিলেট যাবে ভাই, এত সহজ না। পুঁটি মাছ হ্যাঁ, সিলেট এই পর্যন্ত? মাছ সিলেট যাবে, যাই জ্যান্ত মাছ মাইফে বুঝাই দিতে হবে। বুঝাই দেওয়ার পরে টাকা। টাকা কিন্তু অত সহজ জিনিস না, বললেই লোক দিয়ে দেয় না। তা তো মাল ঠিকই। বুঝে পাবে তারপরে টাকা দেবে। তা কিন্তু এই পুঁটি মাছও কিন্তু হাই রিস্ক নেই। পুঁটি মাছ আপনি হ্যাঁ, রিস্ক পুঁটি নিয়ে মাছ যাবেন। মানে কি, পুঁটির মতন যান হালকা বাসে সব খালি মরে গেল। কিন্তু এই পুঁটিও আমি পৌঁছাই দিয়ে টাকা নিই। আচ্ছা আচ্ছা, এগুলো কত করে রেট এক দিলেন? কেজি আমি পৌঁছাই দিচ্ছি 400 টাকা কেজি। পৌঁছায় মোরাকাট, দিয়ে হ্যাঁ। 400 টাকা হ্যাঁ, সিলেট পর্যন্ত? সিলেট পর্যন্ত, নোয়াখালী আছে, তারপরে কুমিল্লায় আছে, এইসব দাম সব 400 টাকা কেজি। আর মোরা কাঁচা কাটা কিনারে আমার- হলে তখন দাম কমবে। হ্যাঁ, মরা কাটা আমার জ্যান্ত মাছ পাট। এটা যদি সব মরে যায় তাও আমার যাবে, যেন আমার পাটির জন্য চাষির জন্য যেন লস না খায়। তাহলে জ্যান্ত মাছ বুঝাই দেবো, আমার টাকা দেবে। আমার দ্বারা যেন চাষির কোনো ক্ষতি না। আমি আগেও বলেছি, এখনো বলার চেষ্টা করি। গ্রেড করি কিভাবে দিই দেখেন, এই দেখেন, এই যে টেবিল করে ফেললাম দেখেন, আষাঢ় দিলেও কিন্তু মরবে না। এই দেখেন মাছ, এই দেখেন, এই এসব একটা গ্লাস কাপ মাছ, হ্যাঁ, তাই না? গ্লাস কাপ মাছ। এই দেখেন, এটা হচ্ছে 8-10 কেজি। এর ভিতরে কিন্তু 3টা সাইজ আছে। আমরা এইভাবে গ্রেডিং করে করে মাছ দিই। এই পুকুরি মাছ না, এই দেখেন, এই একটা সাইজ, এই একটা সাইজ গেল। আচ্ছা, এটা কয়টা কেজি আসবে? এই একটা সাইজ গেল। হ্যাঁ, এই দেখেন, ওটা হচ্ছে আপনার 8-10 কেজি। এটা হচ্ছে আপনার এই যে 20-25 কেজি। এরকম গ্রেড করে করে আমরা কিন্তু মাছ যে যেমন চাই তাদের তেমন দেওয়ার জন্য চেষ্টা করি। এই দেখেন, এর ভিতরে 3টা গ্রেডিং, যে যেমন চাবে। তারপরেও মাছ কিন্তু সবসময় মাথার মাছ নিলে চাষিদের জন্য ভালো। এই মাথার মাছটা কিন্তু বাড়ে বেশি। এই দেখেন, এটা আরেকটা সাইজ হয়ে গেল। এই দেখেন, একের ভিতর 3 দেখেছেন। এরকম মাছ তো 3 রকম মাছ ছিল কিন্তু এর ভিতরে। এই দেখেন, ওই একটা সাইজ গেল, এই একটা সাইজ গেল। এটা আপনার 20-25টা, 8-10টা। এটা আবার আপনার 30-40টা। দেখেছেন, এগুলো সবই গ্লাস কাপ? হ্যাঁ, সব গ্লাস কাপ। যে যেমন চাবে তারে তেমন আমরা দিতে পারবো। সাইজ আমি করে দিতে করে পারবো করে দেওয়া যাবে, ইনশাআল্লাহ। তাই না? হ্যাঁ, এটা আমি মাছটা ধরাই। এগুলো কেমন দামে বিক্রি করবেন ভাই? আমি পৌঁছাই দিচ্ছি 400 টাকা কেজি। মরা কাটা আমার জ্যান্ত মাছ পাটেন। পৌঁছায় দিয়ে? হ্যাঁ, যেটা নেই, যে সাইজে হ্যাঁ, যে সাইজ 3টে ধরো। এই যে 3 রকম মাছ দেখেছেন। এইভাবে আমি কিন্তু মাছ গ্রেডিং করে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি। তাতে করে মাছ সুস্থ হ্যাঁ, সবল। সুস্থ অবশ্যই সুস্থ থাকবে। আমি যখন নিজে যাই, আমি কি দুর্বল জিনিস নেব? আমি মাছ সুস্থ সবল করে হাউজে উঠায় পাকায় সুস্থ সবল মাছ নিয়ে ডেলিভারি দেওয়ার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ। ভাই এটা কি ভাই, কাতল মাছ? হ্যাঁ, এইটা আছে অরিজিনাল। এই দেখেন কাতল, এইটা আছে। এই কাতল মাছ কিন্তু এখন মাইফে মাইফে লোড ধরবো। এইগুলো কিন্তু নতুন মাছ। এটা কি আপনাদের যশোরেরই পোনা নাকি অনেকে বলে ভাই, যে হালদার নদীর ভাই, কাতল? হালদা নদীর। আমি একটা কথা বলি, সঠিক কথাটা শোনেন। আমাদের 3 বছর আগে কিন্তু মাছের ভুরুট দিচ্ছে, এখন কিন্তু আর ভুরুট দিচ্ছে না। এখন সেই মাছের ভুরুটির মাছ কিন্তু এগুলো। মানে হালদা নদীর থেকে হালদা ভুরুট আনা নদীর থেকে হয়েছিল? ভুরুট দিছিল আরো 3 বছর আগে। এখন নতুন যে সবাই বলে হালদা নদীর মাছ, হালদা নদীর ডিম, এ কিন্তু হালদা নদী কিন্তু অনেক দূর। এখান থেকে কিন্তু চট্টগ্রাম, ওখান থেকে 1 কেজি ডিম আনতে গেলে 1.5 থেকে 2 লক্ষ টাকা পড়ে। এই মাছটা তো অনেকে কিন্তু জানে না। কিন্তু আমাদের ওইখান থেকে, ওই ইসির থেকে, কোম্পানির থেকে ভুরুট মাছ দিছিল হ্যাচারিতে। একটা ভুরুট মনে করেন 14 কেজি, 15 কেজি, 12 কেজি ভুরুট দিছিল 3 বছর আগে। সেই সব ভুরুটির মাছ এখন হচ্ছে আমি বেচতেছি। যখন মাছ বা বড় হলে বাচ্চাও বড় হয়। আর সেই মাছের এইগুলো ভালো গ্রেডের মাছ। হ্যাঁ, ভালো করে দেয়। এখন এইগুলো তো সত্যি কথা বলে দিই, যদি ভালো লাগলে নেবে, না লাগলে নেবে না, ঝামেলা শেষ। এই কাতলাটা কত করে এই যাচ্ছে? কাতলাটা এখন আছে নতুন মাছ তো, আপনার 1 কেজিতে 100 থেকে 150 পিস হবে। 450 টাকা করে দিচ্ছি আমি পৌঁছাই দিয়ে। পৌঁছায় দিয়ে? পৌঁছাই দিয়ে, হ্যাঁ। সে বাংলাদেশের যে যে প্রান্তে প্রান্তে হোক। যাক। হ্যাঁ, এই মাছগুলো আমার অর্ডার আছে। এই ডেলিভারি দেবো। এই মাছগুলো তো আমি গুছাচ্ছি সব, পাকাচ্ছি, বিকেলবেলায় লোড দেবো। আচ্ছা আচ্ছা। আর আমি আর সব এখান থেকে নিলে কত টাকা রেট? এখান থেকে নিলে এখন আমি 400 টাকা কেজি পড়বে। 400 টাকা 400 টাকা কেজি পড়বে। এ খেতে কত পিস ভাঙবে এই এক মাছটা? কেজিতে আপনার 100 থেকে 150 পিস আসবে। এই আছে সব সামনের বারের জন্য, নতুন মাছগুলো তো, এটা সামনের বারের জন্য। এই বছরের এগুলো বড় হবে না। এই বছরে আপনার শীতকাল পরে 8টা 10টা 4টে 5টা কেজি আসবে। শীতের পরে যায় এই মাছটা দিলে, এই মাছটা আপনার 1.5 কেজি 2 কেজি আসবে শীতের পরে যায়। ভাই এটা কি মাছ? এটা হচ্ছে সেই ব্রিগেড মাছ ভাই। ক্রিকেট মাছ। ব্রিগেড দাও, মাছ দাও। ইয়ারা দেখেন, শরীর স্বাস্থ্য দেখেন আমার মতন। অরিজিনাল ব্রিগেডই হবে। অরিজিনাল ব্রিগেড, তেল ছাইয়ে পড়তেছে। এই দেখেন, এই যে শুধু এখন ছাড়ার দরকার। এগুলো কিন্তু কিন্তু বড় চাপের সাইজের মাছ। মাছ বেশ। এগুলো চাপের মাছ। এগুলো আছে এই বছর বিক্রি এই করতে বছর পারবে। বিক্রি করা যাবে, হ্যাঁ, তাই এই না? বছর আপনার এই বছরে বিক্রি করতে পারবে। আর এই বছর এই মাছগুলো চাপের মাছ। ছাড়ো, দেখেন তেল ছুঁয়ে পড়তেছে, চকচক এই ব্রিগেডটা কি হিসেবে বিক্রি করেন আপনারা? কেজি হিসাবে বিক্রি করি। কেজি কত করে এই যাচ্ছে? জায়গা হিসেবে খরচ সহ একটা দাম আছে। এটা আলাপ আলোচনার মাধ্যমে। আলাপ আলোচনার মাধ্যমে। ভাই, এটা কি মাছের পোনা ভাই ভাই? একটা সত্যি কথা বলি,
বলেন। এই দেখেন এই মাছটারে রুই কয়েও বেচা যায়, কাতল কয়েও বেচা যায়। কারণ কি শোনেন, একটা কথা বলি, এই মাছটা রুই কাতলের গিলাস, এই রুই কাতলের কুরাস, রুই দিয়ে কাতল দিয়ে কুরাস, এই মাছটা 3 বছর আগে উঠে গেছে। এই মাছটা এখন আবার আমি নতুন করে শুরু করতেছি। কারণ এই মাছটা যে কি বাড়ে, এই দেখেন রুই দিয়ে কাতল দিয়ে কুরাস, এই মাছটা কেউ কিন্তু বুঝে নিতে পারবে না। আমি যদি বলি এটা কাতল, কাতল কয়ে আমি বেশি দিতে পারবো, আর যদি বলি রুই, রুই কয়েও কিন্তু বেশি দিতে পারবো। এই দেখেন বুঝে নিতে পারবে না। দেখেন দেখেন শরীর স্বাস্থ্য রুই, মাথা কিন্তু কাতল। আবার একটা দেখেন শরীর কাতলের মতন, মাথা কিন্তু রুইর মতন। এই দেখেন রুই কাতলের কুরাস, কুরাস আর কি শুনতে হ্যাঁ পাচ্ছি। কুরাস। এটা কত করে রেট যাচ্ছে ভাই? এটা এই মাছটা বাড়েও বেশি, আর এই মাছটা আমি অনেকদিন খুঁজে খুঁজে এই মাছটা অনেক দিন আগের থেকে অর্ডার পাচ্ছি, কিন্তু মাছ ম্যানেজ করতে পারতেছি না। কারণ manage করতে হ্যাঁ পারেন মাছ না। কিন্তু 3 বছর আগে এটা উঠে গেছে। আর এই মাছটা যে কি বাড়ে, যারা ছাড়েছে তারাই কিন্তু জানে যে এই মাছটা কি বাড়ে। এই মাছটা আছে পৌঁছায় দিয়েছি 450 টাকা কেজি, 450 টাকা কেজি। আর এখানে এই মাছটা এর আগে আমি 600 টাকা কেজি হলেও দিতে পারতাম, পারিনি, কারণ পাইনি তো, হয়নি, পাওয়া যায় না। এবার পাওয়া গেছে। হ্যাঁ এবার পাওয়া গেছে। আর নিয়ে আইসু গুছাই গাছাই, এই দেখেন রুই কাতলের কুরাস, এটা বলে না। আর কুরাস মাছটা কিন্তু সবসময় বাড়ে বেশি। এগুলো বাড়বে বেশি। হ্যাঁ এটা দ্রুত বাড়ে, এটা বাজারেও কিন্তু ভালো বেচা কিনা হয়। এবারে আপনারা দেখালাম রুই কাতলের কুরাস, আর এখন দেখাচ্ছি কালীবাউসের কুরাস। এটা হচ্ছে এটা কালীবাউসের কুরাস, এর ভিতরে 2টা রকম, 2 সাইজের মাছ। দেখেন এটা যত বড় হবে তত কালো হবে। কালীবাউস তো বাড়ে কম, আর এইগুলো কিন্তু দ্রুত বাড়ে। এই দেখেন এই বাজারেও কিন্তু এটা কালো হচ্ছে ক্রস, কুরাস, কালীবাউসের কুরাস। এটা আছে বাপ আছে রুই, মা আছে কালীবাউস দিয়ে কালীবাউসের কুরাস। এই দেখেন মাথাটা দেখতে কিন্তু রুইর মতন, এই দেখেন। আর এর যদি শুধু মোষটা থাকলেই কালীবাউস হয়ে যেত অরিজিনাল। আর এর ভিতরে আছে 2টা সাইজের, এই দেখেন একটা ছোট সাইজের আর একটা আছে বড় সাইজের। এইটা মাছ যদি নিয়ে এইগুলো যদি নিয়ে রাখতে চাই সামনের বছরের জন্য, আর এই বছরে যদি 5-6 মাসের ভিতরে যদি বিক্রি করতে চাই, এই মাছগুলো নিতে হবে। এই মাছগুলো 4-5 মাসের ভিতরে এই মাছগুলো বিক্রি করতে পারবে। আর এই মাছের কিন্তু দাম বাজারেও অনেক দাম। এই মাছগুলো কিন্তু খাইতেও কিন্তু সুস্বাদু। এই মাছগুলো সিলেট, কুমিল্লা, নোয়াখালীর দিকে বেশি চলে। এই ক্রসের কেমন দাম যাচ্ছে ভাই? এই কুরাসের দাম আছে আপনার 400 টাকা কেজি পৌঁছায় দিয়ে, 400 টাকা করে পার 400 কেজি, টাকা মাত্র। পৌঁছানো খরচ সহ পৌঁছানো খরচ সহ। আর এখান থেকে নিলে 350 টাকা, 350 350 টাকা। একদম সত্যি কথা, অরিজিনাল কথা বলে দিলাম। ওই যে বলবে একরকম দেবো আর একরকম, এটা না, এরকম বুঝে শুনে নেবে। এটা 8-10টাই কেজি আছে, আপনার 50-60টাও কেজি আছে, যে যেটা যে নেই আর যেটা নেবে। এখন যে মাছগুলো তো দেখালাম আমাদের বাজারে, সাদা মাছ, কাপ জাতীয় মাছগুলো। আর আমাদের এখন যে এই যে বাজার, এখানে আমার নিজস্ব চিতল বিক্রি হয়, কই মাছ বিক্রি হয়, শিং মাছ বিক্রি হয়, আরও অন্যান্য মাছ বিক্রি হয়। এই মাছগুলো আপনাদেরকে আমি দেখাবো। আর যে মাছগুলো বললাম কাপ জাতীয় মাছ যারা ছাড়ে, তাদের উদ্দেশ্যে বলি একটা কথা, যারা এই কাপ জাতীয় মাছ ছাড়ে তারা যদি আমার কথা মতন বা 1-2 হাজার মাছ যদি শিং মাছ বা কই মাছ, এই মাগুর মাছ বা তারাবাইন মাছ যদি 2-4 হাজার মাছ দিয়ে রাখে, এটা কিন্তু আলাদা একটা লাভজনক ব্যবসা। এটা বাড়তি কোনো খাবার দেওয়া লাগে না। এই দেখেন পুকুরটা ছেঁচে ফেলা হয়েছে, দেখেন খেয়াল করেন। এই পুকুরটা যখন ছেঁচে ফেলবে, ছেঁচে ফেলার পরে শিং মাছ, বাইন মাছ কিন্তু যদি 1-2 মণ মাছ পাওয়া যায়, ওটা কিন্তু অনেক টাকা দাম। মানে সাদা মাছ বিক্রি পরে লাস্টে পুকুর হ্যাঁ, ছেড়ে পুকুর ছাড়ার পরে প্রস্তুত করলো, পুকুরটাও প্রস্তুত হয়ে গেল, মাছগুলো ধরে একটা তারা আলাদা পুঁজি বেড়ে গেল। এগুলো কিন্তু অনেকে বলে না, আর অনেকে কিন্তু দেয়ও না। এই দেখেন এই যে শিং মাছটা, এই দেখেন এই শিং মাছটা মাত্র 1.5 টাকা পিস। দেখেন এই 2000 মাছের দাম মাত্র কিন্তু 3000 টাকা। এই শিং মাছ। হ্যাঁ, তো এই যদি 2000 মাছ দিয়ে রেখে দেয়, তাই 3000 টাকা নাই লসই হলো। যদি 1 মণ মাছ পায় 2000 মাছে, তাই 1 মণ মাছের দাম কিন্তু সর্বনিম্ন 20-22 হাজার টাকা মতো। ভাই এই শিং মাছটা কত করে পার পিস গেল? এই 1.5 টাকা পিস গেল। 1.5 টাকা করে হ্যাঁ, আর এইটা সব কত বছরের চাপের পোনাই, দেখেন এগুলো লাস্টের চাপের মাছ। আর এগুলো তো দিলে তো কোনো কথাই নেই। এগুলো হচ্ছে চাপের মাছ। হ্যাঁ, এগুলো তো চাপের মাছ, 4-5 মাছের ইঞ্চি কালার মাছ। কি হ্যাঁ ভাই? দেখেন এগুলো হচ্ছে চাপের মাছ। আর এই যদি 2-3 হাজার ছাড়িয়ে দিয়ে রাখে, এ তো কোনো কথাই নেই। এ তো বাজারে এগুলো সর্বনিম্ন কত করে রেট যাচ্ছে? এগুলো যাচ্ছে আপনার 3 টাকা পিস, 3.5 টাকা পিস, এইভাবে যাচ্ছে। এগুলো কি বাজারেরই রেট না পৌঁছানো খরচ আর সহ? এই হচ্ছে বাজারের রেট, পৌঁছানো খরচ। আর এই দেখেন দেশি মাগুর, এই যে এটা আছে দেশি মাগুর। এই দেখেন এর গায়ে ডোরা কাটা দাগ আছে, এটা দেশি মাগুর। দেশি না তো মাগুর। না? এটা কিন্তু হাইব্রিড মাগুর না, এ যত বড় হবে সেত কিন্তু লাল হবে। এই দেখেন এর গায়ে দেখেন দেখা যাচ্ছে কিন্তু এই মাগুরে দেখেন প্রত্যেকটা মাগুরের গায়ে কিন্তু ডোরা কাটা দাগ। এগুলো দেখেছেন? কত করে যাচ্ছে রে? এগুলো যাচ্ছে বাজার রেট 2.5 টাকা।
2.5 টাকা করে per piece। বাজারে 2.5 টাকা হয়তো পৌঁছে দিলে 3 টাকা পড়বে। আচ্ছা আচ্ছা, এটা পাওয়া যায় সব সময় না? সব সময় পাওয়া যায় না। আর এইটা আছে নতুন কই, কই মাছ তো পাওয়া যাচ্ছে না। আর কই মাছ আছে, এই দেখেন এইগুলো আছে কই মাছ আছে, এইটাই হচ্ছে বাজারের, এইটাই হচ্ছে মাছ। মাছ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এটা 3 থেকে 4 হাজার পিস আসবে কেজিতে। এ কত করে যাচ্ছে? এইগুলো আস্তে আস্তে এখন হচ্ছে 60 পয়সা 70 পয়সা পিস। 600 টাকা 700 টাকা হ্যাঁ, হাজার। আর ওই যে মনোসেক্সের কথা বলছিলাম না, জি, খেলা আছে মনোসেক্সটাও কিন্তু অরিজিনাল মনোসেক্স এরকম সাইজ হবে, এই সাইজের হবে। এই সাইজের হবে মনোসেক্স। এটা তো কই মাছ। হ্যাঁ, এটা কই মাছ। মনোসেক্সটাও কিন্তু এরকম সাইজ হবে, কিন্তু কই তেলাপিয়াটা হালকা, এটা একটু ভারী মাছ। ওটা কিন্তু 7-8 হাজার হবে, আর এটা কিন্তু 4-5। ভাই তারাবাম মাছের পোনা। এই সেই তারাবান, এই যে এই মাছটা যে কি বাড়ে ভাই। এখন প্রত্যেক গাড়িতে শোনেন, প্রত্যেক গাড়িতে 2-5 হাজার করে অর্ডার হচ্ছে তারাবাম মাছ। হ্যাঁ, তারাবান মাছ। কিন্তু কিছু আমি এই যে বলে দিছি, এখন চাষিরে ভালো যুক্তি দিতে হবে। চাষি যদি সেই যুক্তি মতন কাজ করে, চাষির লাভ ছাড়া লস হবে না। আচ্ছা, এই যে এই মাছের কিন্তু 1 টাকার খাবার খরচ নেই। এই সালটি যে কয়টা টাকা লাগবে, আর বেচার সময় কিন্তু ওই যে 5-6 মাস পরে যদি পুকুর ছাড়ার সময় আর এ তো 1000 টাকা কেজি বেচা। 1000 টাকা কেজি, মানে কি দেখতেও ভালো লাগে, খাতেও ভালো লাগে। এই দেখেন, এই দেখেন মাছও, এই দেখেন প্রত্যেকটা নেজের ফুটা মাছ কিন্তু হয়ে গেছে। আমার কথা মতন 2000 মাছ নেক্সট পরীক্ষা করুক। যদি লস হয় পরবর্তীতে আমি বুঝে দেবো যে ভাই আপনি 2000 মাছ দিয়েছেন, মাছ তো পালাম না বা হইলো না। মানে অন্য মাছের সাথে 2000 মাছ। যে কোনো বাজারের মাছের সাথে। এই দেখেন এগুলো পার পিস কত করে যে দিবেন? পার পিস আছে এখন আমাদের বাজারে 2.5 টাকা পিস, পৌঁছায় দিলে 3 টাকা, এখন 2 এই টাকা 80 মাছটা কি পয়সা। কম পাওয়া যাচ্ছে একটু? হ্যাঁ, কম পাওয়া যাচ্ছে। এখন সিজন তো প্রায় শেষের পথে এসে গেছে, এখন ডিম টাম বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে যা আছে এখন 2-4 মাস চলবে আর কি। যা নিজে করি, যা নিজে করে বিক্রি করে খাই, নিজে চিতল করি, নিজে বিক্রি করে খাই। আর মূলত আপনার এখন মূল উৎপাদন হচ্ছে মূল চিতলটা বেশি। উৎপাদন আমার চিতল আর পাঙাশ, এ তো 12 মাস থাকে, 12 মাসই করি। আর এই দেখেন এই মাছটা আছে আপনার 6 থেকে 7 ইঞ্চি সাইজ। এই দেখেন প্রত্যেকটাই নেজে ফোটা, প্রত্যেকটাই কিন্তু যে যেমন চাবে 6 থেকে 7 ইঞ্চি সাইজের মাছ। এটা এইখানে আমার কিন্তু 4 আইটেমের মাছ আছে এখানে। এইখানে। এটা হচ্ছে সর্বনিম্ন ছোট 6 থেকে 7 ইঞ্চি মাছ, সব বড় হয়ে গেছে। হ্যাঁ, এটা দেখলাম 6-7 ইঞ্চি। এই দেখেন এইটা আছে 9-10 ইঞ্চি। এটা বড় সাইজের। হ্যাঁ, বড় সাইজ 9-10 ইঞ্চি। 9-10 ইঞ্চি। হ্যাঁ, এগুলো কত করে? এখন বাজার রেট আছে, এখন কাঁচামালের বাজার তো সর্বনিম্ন 100 টাকার কম তো আর না। তারপরে পৌঁছায় দিয়ে খরচ খরচা আছে, মরা কাটা আছে, সেভাবে। আলোচনা করে নিতে হবে। হ্যাঁ, আলোচনার মাধ্যমে। এটা হচ্ছে 9-10 ইঞ্চি, আর এটা আছে 10-11 ইঞ্চি। এই দেখেন এটা আছে 10-11, দেখেছেন? এগুলো কিন্তু সব হচ্ছে প্রথম লটের মাছ, সব মেয়ে মাছ এগুলো, দেখেছেন? এগুলো কি হিসেবে বিক্রি করেন? এগুলো পিস হিসাবে, সব পিস হিসাবে এ পৌঁছায় দিয়ে, আমি সব পৌঁছায় দিয়ে বিক্রি করি। এখন ওই হাওড় বড় পানি বস্তা হয়ে গেছে, 20-50 পিস 100 পিস ছাড়ে রাখতে, এটা আলাদা লাভ। ছোট নাই ভাই, ছোট মাছ? ছোট আছে, সেটা হচ্ছে ছোট মাছ আছে, বাজারে উঠাইনি, ওইগুলো পুকুরে আছে। ছোট দেয়া যাবে? হ্যাঁ, ছোট লাগলে দিয়ে দেবো। শুরু কয় টাকা থেকে ভাই? শুরু শীতলের শুরুটা কয় টাকা থেকে? শুরু শীতলের ধানি শুরু হচ্ছে আপনার 5 টাকার থেকে শুরু। পোনাটা শুরু 5 টাকার থেকে ধানি পোনা শুরু, ওইখান থেকে 5 টাকার থেকে 250 টাকা 300 টাকা পিস পর্যন্ত বিক্রি করি আমি। ব্ল্যাক কাপ হ্যাঁ, মাছ এই যে নাকি? আমাদের বাজারে দেখেন এই সিরিয়াল যে ব্ল্যাক কাপ বিক্রি হয়, এই ব্ল্যাক কাপ কিন্তু আমার না। আচ্ছা, কথা শুনে, এটা আমাদের মার্কেটের মাছ কিন্তু। এই দেখেন এই মাছগুলো হচ্ছে বিক্রি হচ্ছে আপনার, এই দেখেন আপনার 3 থেকে ব্ল্যাক কাপ 4 প্রতিদিনই মার্কেটে বিক্রি হয়। প্রতিদিন বিক্রি হয়। এইগুলো কিন্তু ছোট মাছ আর নতুন মাছ। আর বড় মাছ আছে 8টা 10টা 4টে 5টা কেজি মাছও আছে, সে মাছগুলো লাগলে দেওয়া যাবে। আর শামুক খাবে ওইগুলো সরাসরি, আর এইগুলো আছে এই বছর রেখে দেবে সামনের বছরের জন্য। ছোট বড় সব হ্যাঁ, size ছোট পাওয়া বড় সব রকমের মাছ আছে। দেখেন বাজারে এই যায়। এই মাছ পিসের আছে। মাছ ছোটগুলো কেমন এটা বিক্রি হয়? এগুলো এখন 12 টাকা 13 টাকা পিস বিক্রি হচ্ছে। এই মাছটা হ্যাঁ, 12 টাকা 13 টাকা মার্কেটে বিক্রি হচ্ছে। লাগলে এগুলো দেওয়া যাবে, আর এর থেকে বড় লাগলেও দেওয়া যাবে, এর থেকে ছোট লাগলেও দেওয়া যাবে। মার্কেট আছে, এই মার্কেটে এই জায়গা আছে, লাগলে দেওয়া যাবে। ওই দেখেন ব্যবসায়ী করে দূর দূরান্তে মাছগুলো যাচ্ছে। আর আমাদের বাজারে যদি সরাসরি এসে দেখে শুনে নিতে পারে সেটাও ভালো হয়। হ্যাঁ, এই পাঙাশ কিন্তু আমি নিজেই করি, চিতল আমি নিজেই করি। এই দেখেন পাশে, এই যে বাজারের পাশে কিন্তু আমার ঘর, এই দেখেন। আর শোন মৎস্য খামার। সোয়ান মৎস্য খামার প্রোপাইটার এটা নিজে তো আপনি এখানে বসার স্থান এখানে আপনার বসার বাজারে। স্থান, আর এখানে ওই পাঙাশ মাছগুলো বিক্রি করি। আর আপনার মূল হ্যাসারি আর বাজারে কিন্তু বাজারে চিতল মাছ আমার অন্য লোকে বিক্রি করে। আর আমার হ্যাচারি যে এখান থেকে আধা কিলো ভিতরে বর্মন পাড়ায়। বর্মন পড়ে আমার হ্যাচারি। আর আমাদের এইখানে ঠিকানাটা আমার এখানে আসলে যশোর পার হাউস বাবলাতলা। এই টার্মিনাল, সামনে টার্মিনাল থেকে এখান থেকে 5 টাকা রিক্সা ভাড়া, এখান থেকে চেকপোস্টের থেকে আমাদের এখানে আসতে 10 টাকা রিক্সা ভাড়া।
পাশে স্টেশনের থেকে আসলে আমার এখানে আসলে 10 টাকা রিক্সা ভাড়া। এতে আমার ঠিকানা যশোর পার হাউস বাবলাতলা। আচ্ছা আচ্ছা। আর আর এটা কি পাঙাশ মাছ? এই দেখেন পাঙাশ মাছ, এই দেখেন এই মাছ, ওই দেখেন এই কেবল মাত্র, এই দেখেন এই ফরিদপুর 20,000 মাছ পাঠাচ্ছে, যে ফরিদপুর কিন্তু কাছেই। আচ্ছা আচ্ছা। এই মাছ কিন্তু এই যে গাড়ি লোড করে দিচ্ছি, এখন পাঠাই দিচ্ছি। এই দেখুন এটা দিচ্ছে 2.5-3 ইঞ্চি সাইজের মাছ, 2.5 থেকে 3 ইঞ্চি সাইজের মাছ। আমি পৌঁছাই দিচ্ছি 2 টাকা পিস। পৌঁছে দিয়ে 2 হ্যাঁ, টাকা পৌঁছাই দিয়ে 2 টাকা পিস। মরা কাটা আমার জ্যান্ত মাছ পাঠিস। আচ্ছা। আর এটা হচ্ছে বড় মাছ, এই দেখেন এটা হচ্ছে 4 থেকে 5 ইঞ্চি। এই দেখেন আষাঢ় দিলেও মারবে না, দেখেন মাছের চেহারা দেখেন, গঠন দেখেন। এটা সাদা পাঙ্গাস, অরিজিনাল থাই পাঙ্গাস। বোয়ালে পাঙাশ বা থাই ও পাঙাশ। বোয়ালে যে যা বলে ওটা বাজে কথা বলে। পাঙ্গাস একটাই, থাই পাঙ্গাস, এটাই হচ্ছে অরিজিনাল পাঙ্গাস। আচ্ছা। আর কেউ বলে বোয়ালে পাঙ্গাস, এ পাঙ্গাস, সাদা পাঙ্গাস, ও পাঙ্গাস, ওসব বাজে কথা। পাঙ্গাস একটাই, থাই পাঙ্গাস, এছাড়া কোনো পাঙ্গাস নাই। এটা যে রেট যা কত বলবে করে সব মিছে যাচ্ছে? কথা বলবে। এইটা রেট কত করে এই যাচ্ছে? রেট দিচ্ছে আমাদের এখানে 4 টাকা পিস। দেখেন 4 থেকে 5 ইঞ্চি সাইজের মাছ, এটা কিন্তু মাথার মাছ। আর পৌঁছায় দিলে আলাদা খরচ, আলাদা আলাপ আলোচনার মাধ্যমে কথা এগুলো কি বলবে। আবার কেজিতে বিক্রি হয় নাকি ভাই? আবার কেজিতেও বিক্রি হয়, এটা কেজিতেও বিক্রি হয়। এই যে 300 টাকা কেজি বেচলাম সকালবেলা এখান থেকে। 300 টাকা করে কেজি? হ্যাঁ, পার কেজি 300 টাকা। মানে সবভাবে সব রকম যে যেমন চাবে তার সেমন দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ।